বায়ান্নর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। অমর ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে শহীদ বেদি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এবং র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। তারা বলেন, নিরাপত্তা নিশ্চিতে ১৫,০০০ পুলিশের সঙ্গে থাকবে ৩০০ র্যাব সদস্য। বিস্তারিত হাকিম মাহি রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রক্তে পাওয়া বর্ণমালার বীর শহীদদের স্মৃতির বেদি। অমর ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বায়ান্নর এই স্মৃতির মিনার। সার্বিক নিরাপত্তা নিয়ে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৫ মিনিটের ব্যবধানে ডিএমপি ও র্যাবের সংবাদ সম্মেলন। এ সময় কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এবং র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। ডিএমপি কমিশনার বলেন, শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে শহীদ মিনারের আশপাশ সহ পুরো ঢাকায় থাকবে ১৫,০০০ পুলিশ সদস্য। অমর ২১শে অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই। তথাপি আমাদের নিয়মিত মুভমেন্টের পাশাপাশি সোয়াড, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। শহীদ মিনারে প্রবেশে দেয়া হয়েছে ট্রাফিক নির্দেশনা। সন্ধ্যার পর কয়েকটি সড়কে থাকবে ডাইভারশন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার এই রুট অনুসরণের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। এর বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এটি সবাইকে মেনে চলতে হবে। আলাদা সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শহীদ মিনার এলাকায় ৩০০ সদস্য মোতায়েন থাকবে। সংস্থাটির মহাপরিচালক বলেন, শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, ২১শে ফেব্রুয়ারি ঘিরে সারা দেশেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণকে তাদের উপরে জুলুম করা বা তাদেরকে জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেব না। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা থাকবে বিভিন্ন ধরনের, যেটা আমি বললাম যে আমাদের ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে, সিসিটিভির নেটওয়ার্কে আমরা নিয়ে এসেছি, সুইপিং করেছি আমরা অত্র এলাকা। তো আমরা আশাবাদী যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। এদিকে ভাষা শহীদদের স্মরণে দর্শনার্থীরা আসছে শহীদ মিনারে। সূর্য সন্তানরা শহীদ হয়েছেন ভাষার জন্য, এটা কি মূল উদ্দেশ্য হচ্ছিল ওকে বোঝানো, তাদেরকে শেখানো, জানানো। আমরা যতদূর পারি অবশ্যই নিয়ে আসবো বাচ্চাদের এবং তাদের শেখাবো। কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে এসেছি এবং এটা দেখতে আমার খুব ভালো লাগছে। হাকিম মাহি, ২১শে টেলিভিশন, ঢাকা।